আজ শেয়ার করব মুসুরের ডাল দিয়ে মিষ্টি কুমড়ো ডগার একটি রেসিপি, যা খেতে কিন্তু দারুণ হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়োর ডগা আর পাতা কেটে ধুয়ে নিয়েছি। একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার জল বসিয়ে জল আমি গরম করে নিয়েছি। এবার সেই জলের মধ্যে ডালটা ছেড়ে দেব। জল কিন্তু গরম করে ডাল ছাড়তে হবে, ঠান্ডা জলে ছাড়া যাবে না, তাহলে অতটা টেস্ট হবে না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে। ওপরে যে ফেনাটা ছিল সেটা ফেলে দিলাম। এবার এর মধ্যে সেই পাতা আর ডগাটা দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিব। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর পরিমাণ মতো সামান্য হলুদ দিতে হবে। হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না। সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। এবার এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর ডালটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু বেশ ঘন করতে হবে। পাতলা করলে কি টেস্ট পাওয়া যাবে না, বেশ ঘন থকথকা ভাব হলে বেশ ভালো টেস্ট লাগবে খেতে। এবার নামিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে ফোড়ন দেব। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দেবো তেল দিলাম। এবার দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই রসুনটাকে বেশ কড়া ভাজা করে নিতে হবে। দেখুন ডালটা কেমন হয়েছে, এমন লাল করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি ডালটা ছেড়ে দেব। পুরো ডাল ছেড়ে দিলাম। এবার ডালটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। আর কোনো কিছুর কিন্তু এখানে দরকার নেই। নুনটা আপনারা চেক করে নিয়ে লাগলে দিয়ে দেবেন। আর কোনো কিছু দরকার নেই, এতেই কিন্তু দারুণ স্বাদের একটা ডাল তৈরি হয়ে যাবে, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তখন এই ইচ্ছে করবে এই মিষ্টি কুমড়োর ডগা দিয়ে শুধু এই ডালের রেসিপিটা করেই খাই। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।